আচ্ছা, তাহলে খেয়াল করেন অঙ্ক শুরু 13 নম্বর ম্যাথ আপনার হচ্ছে বলছে এটা এই জিনিসটার উপর কোন শর্ত আরোপ করলে হচ্ছে আপনার এটার অসীমতক সমষ্টি থাকবে, অর্থাৎ এটার উপর কোন শর্তটা আরোপ করবে। এখন এটার উপর যেই শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি লাগবে সেটার জন্য আপনার হচ্ছে আর এর ভ্যালুটা ব্যবহার করতে হবে, মডুলাস আর এর ভ্যালুটা, কারণ এখানে আপনার একটা শর্ত পাবেন, এই শর্তের কারণে অসীমতক সমষ্টি থাকে। তো আপনি হচ্ছে এটা থেকে আর এর মডুলাস আর এর মান বের করে বলবেন। তো মডুলাস আর এর জন্য আপনার প্রথমে এই নিছেন, আপনি প্রথম পদ পাইছেন, তারপরে আর বলতে আপনার দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ নিলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদে এখানে আপনার x + 1 এর উপর স্কয়ার, মানে এটা আছে 2 বার, তো ভাগটাকে উল্টে দিলে আপনার এটা উপরে চলে যাবে আর হচ্ছে একটা চলে যাবে, একটা কাটাকাটি হয়ে থাকে আপনার একটা 1/1 x + 1। এখন মডুলাস আর দেওয়া বলতে বুঝায় ভিতরের মাইনাসটা প্লাস হয়, এটা ভিতরের মাইনাস প্লাস হয়, আপনি এই শর্তটা পেলেন। এখন এটা কোন শর্তের জন্য এটা অসীমতক সমষ্টি থাকবে, এই মডুলাস আর এর মান যদি -1 থেকে বড় হয় আর +1 থেকে ছোট হয়, এই শর্তের কারণে। এখন এর পরের পার্টটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা এটাকে যদি উল্টে দিই, মানে এই 1টাকে যদি নিচে নিয়ে যাই, x + 1 এটাকে যদি উপরে উঠে, তখন কি হবে আপনার এই যে গেটার দেন এই চিহ্নটা আছে না, এই চিহ্নটা আপনার উল্টায়া এই সাইডে চলে যাবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, যদি আপনি এদেরকে উল্টে দেন, যেমন এটা নিচে মনে মনে 1 আছে, এটা নিচে মনে মনে 1 আছে, যদি সবগুলোকে একসাথে উল্টে দেন, সবগুলোকে উল্টে দেন, তাহলে আপনার এই চিহ্নটা উল্টে এই উল্টাটা হয়ে যাবে। এই পার্টটা আপনাদের মাথায় রাখতে হবে, তাই না? যদি আপনি এটা ভাগ করেন, ভাগ করলে হয় কি আপনার এই -1টা -1ই থাকে, শুধুমাত্র চিহ্নটা উল্টে যায়, x + 1 হয়ে যায়, চিহ্ন উল্টে 1 হয়ে যায়। বুঝতে পারছেন একটু পারবেন? এখন দেখেন আমাদের বলছে কোশ্চেনে x এর উপরে কোন শর্ত আরোপ করলে, x এর উপরে শর্ত আরোপ করলে বলছে, তো x টাকে আমাদের আলাদা করা লাগবে কোনোভাবে। কথা বুঝতে পারছেন? x টাকে কোনোভাবে আলাদা করা লাগবে, কারণ শর্ত দিছে x এর উপরে, x + 1 এর উপরে কোনো শর্ত দেয়নি। তো এটাকে আপনি যদি আলাদা করতে চান, তাহলে দেখেন এখানে +1 আছে, ওই পক্ষে আপনি যদি -1 দিয়ে দেন, সব জায়গায় -1 দিয়ে দেন, তাহলে আপনি কিন্তু এটা অটোমেটিক চলে যাবে। যেমন এখানে -1 ছিল, থেকে আবার -1 দিলেন, এখানে x + 1 সাথে -1 দিলেন, এখানে 1 সাথে -1 দিলেন, তাহলে আপনার পরবর্তীতে থাকে কি, এখানে থাকে -2, এখানে থাকে x আর এখানে থাকে 0। তো এই শর্তের জন্য টোটালটা অসীমতক সমষ্টি থাকবে। এই শর্তের জন্য তো আপনি লিখে দিবেন যে সুতরাং -2 is greater than x is greater than 0 শর্তের জন্য ধারাটি অসীমতক সমষ্টি থাকবে। অসীমতক সমষ্টি থাকবে। ওকে, এই হচ্ছে আপনার ম্যাথ, যে এই শর্তের জন্য ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। এখন বইয়ের অ্যানসারে গেলে দেখেন অ্যানসার মিলে গেছে এটার সাথে। বের করতে বলছে, দেখেন কোশ্চেনে বলছে অসীমতক সমষ্টিটা বের করো, তাহলে আপনি এর পরের লাইনে লিখবেন যে সুতরাং অসীমতক সমষ্টি, সুতরাং অসীমতক সমষ্টি। এখন অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি ছিল, a/1 - r। তো a এর মান আপনি পাইছেন 1/x + 1, 1/x + 1, আর 1 - r, r এর ভ্যালু আপনি অলরেডি পাইছেন 1/x + 1, একদম সেম জিনিস 1/x + 1। তাহলে পরের মান আবার এখানে থাকে 1/x + 1, আর এখানে থাকে আপনার x + 1 এর উপরে x + 1 এটা হয়ে যায় x + 1, আর এখানে হয় -1। তাহলে পরের মানে আপনার থাকে 1/2x + 1, এখানে থাকে শুধু x আর নিচে থাকে x + 1। তাহলে পরে থাকে আপনার 1/x + 1 ইনটু এইদিকে x + 1 টা চলে যাবে উপরে, আর নিচে চলে আসে x, তো এই দুটো কাটাকাটি আপনার সমষ্টি হচ্ছে 1/x। এই একটা অ্যানসার। আর অসীমতক সমষ্টির জন্য আপনার এই শর্তটা এটার একটা অ্যানসার। ঠিক আছে, এই আপনার 13 নম্বর পার্ট। দেখেন তাহলে এরকম টাইপের যদি বলে যে শর্ত সাপেক্ষে কোন শর্তের জন্য, এই ম্যাথগুলো পারবেন না, কোন শর্তের জন্য আপনার হচ্ছে এরকম এইটার মধ্যে অসীমতক সমষ্টি থাকবে, তারপরে অসীমতক সমষ্টি কি সেটা বের করো, এরকম টাইপের যত ম্যাথই আসুক আপনার অঙ্কের রুলস সেম। আপনি হচ্ছে আগে মডুলাস আপটা বের করে নেবেন, অর্থাৎ এই ভিতরে সবসময় আপনার পজিটিভ মান রাখবেন, ভিতরে নেগেটিভ মান রাখবেন, এখানে নেগেটিভ আসছে, আগে মডুলাস করে নেবেন, তারপর এটা পজিটিভ করবেন, এরপর আপনি কাজ করবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, উপরে যদি এরকম থাকে এটাকে আপনি উল্টে দিবেন, তো উল্টে দেওয়ার সময় আপনার কি হবে, এই চিহ্নটা তখন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এই লাইনটাই আপনার এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটাই মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যেটা উল্টাইলে আপনার হচ্ছে চিহ্নটা অপোজিট চলে যাবে। বুঝছেন? তাহলে এই গেল আপনার ম্যাথ এতটুকু পর্যন্ত। এরপরে গেলে আপনাদের হচ্ছে আরেকটা আছে সৃজনশীল উদাহরণ 4। এবার দেখেন পরের ম্যাথ হচ্ছে আপনাদের বইয়ের উদাহরণ 4, ম্যাথের উদাহরণ 4। আপনাদের উদাহরণ 4 এ হচ্ছে বলছে দেখেন এরকম আপনার একটা সৃজনশীল দাও, আগেরটার মতই সেম, ওই যে এখানে শুধু x এর জায়গায় 2x দাও, আর বাকি সব সেম।
এটা ক নাম্বারটা আপনারা বলছে সলভ করলে, আপনি যদি সলভ করেন ক নাম্বারটা দিকে দেখেন ক নাম্বার বলছে x ইকুয়াল যদি 1 হয় তাহলে ধারাটার সাধারণ অনুপাত বের করো। তাহলে x ইকুয়াল 1 ধরে আপনি ধারাটাকে লিখবেন। এখানে আপনার ছিল 1/2x + 1, এটা ক নাম্বারটা বলতেছেন 2x + 1 প্লাস হচ্ছে আপনার 1/2x + 1 হোল স্কয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। এখানে আপনি হচ্ছে x ইকুয়াল টু বলছে 1 বসাইবেন। তাহলে আপনি এখানে x ইকুয়াল 1 বসান, তাহলে 1/2 ইনটু 1, 2 ইনটু 1 মানে 2 প্লাস 1। তারপরে এখানে আপনার সেম 2 ইনটু 1 মানে হচ্ছে 2 প্লাস 1 হোল স্কয়ার প্লাস এখানে সেম 1/2 প্লাস 1 হোল কিউব। কারণ যেহেতু x এর মান 1 আপনার 2 এর সাথে গুণ হয়ে এটা এরকমই থাকবে। তাহলে পরের পার্ট আপনার কি থাকে 1/3 প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/3 কিউব প্লাস চলো এভাবে চলতেছে। তারপরে এখন এইটা বলছে সাধারণ অনুপাতটা বের করতে। তাহলে আপনি এখানে লিখবেন সুতরাং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। আর শুরুতে আপনি যদি এটা দিয়ে দেন তাহলে সুন্দর হয়। প্রথম পদ হচ্ছে 1/3, এটা লেখা আছে। তারপর সাধারণ অনুপাত হচ্ছে আপনার আর হচ্ছে বলতেছে আপনার দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে আপনার 1/3 স্কয়ার ভাগ হচ্ছে 1/3 প্রথম পদ। তাহলে আপনার দেখেন 1/3 স্কয়ার মানে কি 3 ইনটু 3 না, 3 ইনটু 3, 3 এর সাথে 3 গুণ মানে 3 দিকে আবার এটাই। আর হচ্ছে এখানে আপনার এটা গুণ করলে উপরে 3 উঠে নিচে 1, তাহলে একটা 3 একটা 3 কাটা এখানে থাকে 1/3। এই হচ্ছে আপনার সাধারণ অনুপাত আর এই হচ্ছে আপনার অ্যানসার। ক নাম্বারটা শেষ। এরপর আপনি যদি খ নাম্বারের দিকে চলে যান, খ নাম্বারটা দেখেন। খ নাম্বার বলতেছে আপনাকে, খ নাম্বার বলতেছে যে x ইকুয়াল টু আগে ছিল 1 3/2, এখন 3/2 হইলে এটার পঞ্চম পদ আর 10তম পদের সমষ্টি নির্ণয় করো। পঞ্চম পদের আলাদা একটা সমষ্টি থাকবে, 10তম পদের আলাদা একটা সমষ্টি থাকবে। তাহলে আপনি প্রথমে হচ্ছে এই ধারাটাকে বের করে নেন যে x ইকুয়াল টু 3/2 যদি হয়, তাহলে আপনি ফার্স্টে দেখেন যে x ইকুয়াল 3/2 হলে x ইকুয়াল 3/2 হলে আপনার হচ্ছে ধারাটি হবে কত? তাহলে 1/2 ইনটু আপনার হচ্ছে 3/2। তাহলে জিনিসটা এমন থাকে যে 2 ইনটু 3/2 প্লাস 1। এরপরে হচ্ছে আপনার থাকে 1/2 ইনটু 3/2 প্লাস 1 হোল স্কয়ার। তারপরে আবার 1/2 ইনটু 3/2 প্লাস 1 হোল কিউব প্লাস ডট ডট। এখন দেখেন পরের লাইনে আপনারা কি করা যায়, পরের লাইনে একটু খেয়াল করে দেখেন এখানে একটু কাটা, এখানে একটু কাটা, এইটু কাটা। তাহলে আপনার এখানে থাকে 3 প্লাস 1, তাহলে আপনার এখানে থাকে 1/4, এখানে থাকে 1/4 স্কয়ার, এখানে থাকে 1/4 কিউব প্লাস ডট ডট চলো। তাহলে এখান থেকে আপনাকে বলছে পঞ্চম পদ আর দশম পদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে আপনার এখানে প্রথমে লাগবে হচ্ছে a এর ভ্যালু, a হচ্ছে আপনার 1/4 আর r হচ্ছে আপনার 1/4 স্কয়ার ভাগ 1/4। এর মানে কত? এর মানে হচ্ছে 1/4 ইনটু 4 ইনটু আপনার 4 উপরে 1 নিচে 4 কাটা, তাহলে কত 1/4 যেটা কিন্তু 4 কে 1 কে আপনি 4 ভাগ করছেন, তাহলে এটা অবশ্যই 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট অবশ্যই। আর এটা যদি আমরা মডুলাস করি তাহলে এটা 1 এর থেকে ছোট হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং মডুলাস r is less than +1। শর্তটা কিন্তু আমাদের মানছে, এবং আরেকটা শর্ত মানছে, সেটা হচ্ছে -1 এর থেকে বড় আছে, ঠিক না? -1 এর থেকে বড় আছে, তাহলে এই শর্তটা মানছে। যেহেতু মানছে তাহলে এখন আমরা পঞ্চম পদ আর দশম পদের সমষ্টিটা বের করতে পারবো। তাহলে আমরা লিখব প্রথমে যে সুতরাং পঞ্চম পদ, আচ্ছা দাঁড়া 1 মিনিট, এইটা আমরা তো হচ্ছে আপনার সমষ্টি বের করতেছি, কিন্তু অসীমতক কোনো কাজ করতেছি না, দেখি এটা বাদ, এটা দিকে তাকানোর দরকার নেই। আমাদের হচ্ছে এইটা খেয়াল করতে হবে যে এটা কি আমাদের 1 এর থেকে ছোট না বড়? 1 এর থেকে ছোট। তাহলে আমাদের একতম পদের সমষ্টি নির্ণয় সূত্রে 1 এর থেকে যদি ছোট হয় আমাদের সূত্রটা কেমন? তাহলে আপনি লিখবেন যে সুতরাং পঞ্চম পদের সমষ্টি, ঠিক আছে? পঞ্চম পদের সমষ্টিটা হবে আপনার কত? a ইনটু আপনার যেহেতু 1 হচ্ছে বড়, তার মানে 1 r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর তাহলে পরের লাইনটা আপনার হয় কি a হচ্ছে আপনার কত 1/4 ইনটু 1 বাই আবার 1/4 উপরে আপনার কত হবে পঞ্চম পদ মানে হচ্ছে আপনার পাওয়ার 5, আর এটা হয়ে যাবে আপনার সেকেন্ড ব্র্যাকেট, এখানে আপনার সেকেন্ড ব্র্যাকেট, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/4। এটা বুঝতে পারছেন? আচ্ছা, এটা বুঝতে পারলে আপনার পরের লাইনটা দেখেন কি পরের লাইনটা হয় হচ্ছে আপনার
নিচে থাকে আপনার 4 আর উপরে থাকে হচ্ছে 4 মাইনাস 1, এখানে থাকে 1/4, তারপরে হচ্ছে আপনার ভিতরে থাকে 1 মাইনাস 1/4 এর উপরে যদি টু দি পাওয়ার 5 করেন কত হয়? 4 এর উপরে যদি আপনি টু দি পাওয়ার 5 করেন, 4 টু দি পাওয়ার 5, তাহলে আপনার হয় 1024। খেয়াল করে দেখছেন 1024। বাপরে বাপ কি বড় মান, 1024 আসে। 1024 থাকলে আপনার পরের লাইনটা হয় কি, পরের লাইন নিচে করে থাকে আপনার 3, নিচে থাকে 4, এখানে আপনার 1/4। আর এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে জিনিসটা এমন হয় যে এখানে থাকে আপনার নিচে থাকে 1024, 1024 এর উপরে থাকে, এটা যদি 1 এর সাথে গুণ করলে 1024 হয়, সেটা থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে এখানে হয়ে যায় 1023, ঠিক না? 1023 হয়, 1023 হয়। পরের লাইনে গেলে দেখেন, পরের লাইনে গেলে আপনার এখানে হচ্ছে উপরে 1 থাকে, 1023 থাকে, আর নিচে হচ্ছে 1024 এর সাথে আপনার 4 গুণ হয়েছে, ঠিক না? 1024 এর সাথে 4 গুণ হয়েছে, তাহলে 1024 গুণ 4 আপনার আসছে 4096, 4096। আর নিচে থাকে হচ্ছে আপনার 3/4। তাহলে পরের লাইনে আপনার এটা উল্টে আছে, পরের লাইনে উপরে থাকে 1023 আর নিচে থাকে 4036, ইনটু উল্টে যাবে 4 চলে যাবে উপরে, 3 চলে আসবে নিচে। এখন এটা আপনি দেখতে হবে যে এগুলো কি ভাগ যায় নাকি। 4 দিয়ে এটাকে ভাগ করা যাবে, 4 দিয়ে যদি এটাকে ভাগ করেন তাহলে আপনার আসে 1024, বুঝতে পারছেন? আর যদি আপনি 1023 কে 3 দিয়ে ভাগ করেন, 3 দিয়ে যদি 1023 কে ভাগ করেন তাহলে আপনার থাকে 341। কত বুঝতে পারছেন? 341 থাকে। আপনি যদি এটা দিয়ে ভাগ করেন তাহলে আপনার পরবর্তী লাইনটা হয় 341। ওকে, পরের লাইন আপনার থাকে হচ্ছে 341/1024। এটা হচ্ছে আপনার পঞ্চম পদের সমষ্টি। এটা গেল একটা आंसर পঞ্চম পদের সমষ্টি। তাহলে আপনি লিখবেন যে সুতরাং দশম পদের সমষ্টি, দশম পদের সমষ্টি, দশম পদের সমষ্টি। তাহলে দশম পদের সমষ্টি আপনার হবে ওই আগের মতো a * 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। আপনার হচ্ছে এখানে আবার লেখেন আপনি a এর মান হচ্ছে আপনার 1/4 ইনটু 1 - 1/4 টু দি পাওয়ার হচ্ছে আপনার 10, টু দি পাওয়ার হচ্ছে 10, টু দি পাওয়ার 10 থাকলো, আর নিচে হচ্ছে 1/1 - 4। তাহলে এখানে আপনার থাকবে 1/4, আর এখানে হচ্ছে আপনার 1 মাইনাস, আপনি যদি ব্র্যাকেট উঠায় দেন তাহলে 1 - 1/4 এর উপরে আপনি হচ্ছে টু দি পাওয়ার 10 করেন, 4 এর উপরে টু দি পাওয়ার যদি 10 করেন আপনি, আপনার মান বিশাল বড় আসে এখানে। এখানে 4 এর উপর টু দি পাওয়ার 10 করলে আপনার আসে হচ্ছে 104876 আর হচ্ছে আপনার নিচে থাকে 4 আর উপরে থাকে 3। আগেরটার মতো এত বেশি লাইন বাড়াইলাম না, ডাইরেক্ট হচ্ছে 3/4 করে ফেললাম। তাহলে পরের লাইনে আপনার হচ্ছে ডিরেক্ট এরকম থাকবে, মানটা আছে 1/4 আর নিচে হচ্ছে আপনার 10485 লিখছিলাম না, 485, তারপর হচ্ছে 76, আর উপরে তাহলে এক যদি মাইনাস যায় তাহলে এখানে 1048576 এর পরিবর্তে 75, তখন 75 আর নিচে হচ্ছে 3/4। তাহলে আপনার এখানে হচ্ছে যদি আপনার 4 নিচে গুণ যায় তাহলে জিনিসটা এমন হয় যে উপরে যা আছে তাই থাকে 10485 তারপরে হচ্ছে আপনার 75 আর নিচে হচ্ছে 1048576। উপরে তো আপনার মাইনাস আছে, আর এটার সাথে হচ্ছে আপনার 4 গুণ অবস্থায় থাকে, তার 4টা আমরা গুণ করতেছি না, তাহলে নিচে থাকে আপনার 3/4। পরের লাইন আপনি যদি এটা উল্টে দেন তাহলে 1048575 থাকে, আর নিচে থাকে হচ্ছে আপনার 4 * 1048576। এটার সাথে আপনার উল্টে যাবে, উপরে 4 নিচে 3, তাহলে 4 আর 4 হয় কাটা। আর আপনার 3 যদি আপনি এই 75 এর সাথে করেন যে 1048575 ভাগ 3, আপনি যদি 3 দিয়ে ভাগ দেন তাহলে জিনিসটার মান থাকে হচ্ছে আপনার 349525। ওকে, 349525। তাহলে পরের লাইনটা আপনার আসে 349525
5 আর নিচে থাকে হচ্ছে আপনার 1048576 বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার দশম পদের সমষ্টি। গ নাম্বারটা ওই যে এতক্ষণ ধরে যে ম্যাথটা করছিলেন সেই ম্যাথটা। গ নাম্বারটা বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে। আবার x এর উপর কি শর্ত আরোপ করলে, তো শুরুতেই হচ্ছে আপনি ধারাটা লিখবেন যে 1/2x + 1 + 1/2x + 1 হোল স্কয়ার প্লাস 1/2x + 1 কিউব প্লাস। এখন এখানে হচ্ছে আপনি শুরুতে লিখেন a আপনার প্রথম পদ হচ্ছে 1/2x + 1 আর হচ্ছে আপনার 1/2x + 1 এটার উপরে স্কয়ার মানে এটাই আছে দুইবার, এটার সাথে হচ্ছে আপনার ভাগ হবে তার মানে গুণ হবে, আপনার উপরে হয়ে যাবে 2x + 1 আর নিচে থাকবে 2x। তাহলে এটা কাটাকাটি গেলে আপনার থাকে 1/2x + 1। এখন আমাদের শর্তটা কি? সুতরাং শর্তটা হচ্ছে আমাদের কি -1, এটা থেকে আপনার ছোট হইতে হবে, এটা থেকে বড় হইতে হবে আপনার 1/2x + 1 আর এটা থেকে ছোট হইতে হবে 1 এর থেকে ছোট হইতে হবে। এতটুকু গেল শর্ত। ওই আগের মতো আপনি এটার উল্টায় দেন, দেখেন দেখুন দেখেন আগের মতো এটার উল্টায় দেন, আগের মতো এটার উল্টায় দিলে আপনার -1 থাকে, এটা উল্টায় গেলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে 1/2x + 1 আবার চিহ্ন চেঞ্জ হয়ে 1। এরপরে গেলে আপনার হচ্ছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে আর এটা উল্টে যাবে, তাহলে 2x + 1 থাকবে। এখন আপনার চাইছে হচ্ছে শুধুমাত্র x কে চাইছে, দেখেন শুধুমাত্র x কে চাইলে আপনার হচ্ছে কি করা লাগবে, এই 1টাকে সরাইতে হবে, তাহলে আবার আগের মতো আপনি হচ্ছে -1 দেন, তারপর 2x + 1 -1 সব পক্ষে আপনি হচ্ছে -1 করে দেন। -1 করে দিলে আপনার থাকে কি, এখানে থাকে -2, এখানে থাকে 2x প্লাস 2x থাকে ডিরেক্ট, আর হচ্ছে এখানে 1 + 1 চলে যায় আর এখানে থাকে 0। এখন দেখেন আপনার এখানে চাইছে কিন্তু শুধু x এর কথা, 2x এর কথা কিন্তু চাই না, তাহলে 2টা তো আপনার বাদ দিতে হবে, গুণ অবস্থা আছে ভাগ করে দেন, তাহলে সবগুলোতে আপনি হচ্ছে 2 দিয়ে ভাগ করবেন। এখানে হচ্ছে 2x/2, এখানে 0/2। এখন দেখেন পরের লাইনটা কি থাকে আপনার 2 2 কাটা, তাহলে আপনার এটা থাকে -1, এখানে 2 2 কাটা থাকে হচ্ছে শুধু x আর এখানে 0 নিচে সামথিং 0। এই হচ্ছে আপনার অ্যানসার শর্ত, বুঝতে পারছেন? আর বলছে যে এবং সেই সমষ্টিটা নির্ণয় করো। এবার যদি আমরা সমষ্টিটা নির্ণয় করি, সুতরাং অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টিটা আমাদের কি হবে, a/1 - r। আমাদের a এর মান আছে হচ্ছে 1/2x + 1 1/2x + 1 আর এখানে 1 - 1/2x + 1। তাহলে পরের লাইন আপনার থাকে হচ্ছে এখানে উপরে থাকে 2x + 1 আর নিচে হচ্ছে আপনার 2x + 1, এই সাইডেও থাকে 2x + 1 - 1। তাহলে আপনার এখানে থাকে হচ্ছে 1/2x + 1 আর নিচে হচ্ছে থাকে শুধুমাত্র 2x আর 2x + 1, কারণ এই 1 আর এই 1 কাটাকাটি। পরের লাইন আপনি যদি উল্টে দেন তাহলে 1/2x + 1 ইনটু এটা উল্টে যাবে, উপরে হয়ে যাবে 2x + 1 আর নিচে থাকবে 2x। তাহলে এইটা আর এইটা কাটাকাটি আপনার ভ্যালু হচ্ছে 1/2x। এই হচ্ছে আপনার সমষ্টি, বুঝতে পারছেন একটা? তাহলে এরকম যদি আসে আপনার যে শর্ত সাপেক্ষে বের করার জন্য যে কোন শর্তের আলোকে, তাহলে শর্তটা বুঝতে পারছেন না? এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে আপনার এই যে যখনই আপনার শর্তটা আপনি হচ্ছে উল্টে দিবেন, এই 1টাকে নিচে নিয়ে যাবেন তখন চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এতটুকুই হচ্ছে শর্ত। এই শর্তের সাপেক্ষে আপনার হচ্ছে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমি এতটুকুই থাকুক।